আসসালামু আলাইকুম বন্ধুরা। যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন কিংবা ড্রয়িং খুব ভালোবাসেন, শিখতে চাচ্ছেন বা আপনি কোনো ছোট বাচ্চাকে ড্রয়িং শেখাতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমি আমার এই ভিডিওতে দেখাবো সহজে কিভাবে একটি গ্রামের দৃশ্য আঁকা যায়। এজন্য প্রথমে A4 সাইজের একটি পেপার নিন এবং তার মাঝ বরাবর একটি দাগ টানুন। উপরে আমি একটি ঘর এঁকে নিব। দেখুন আমি কিভাবে সেটা করছি। এভাবে ট্রাই করলে যে কেউ খুব সহজে একটা গ্রামের দৃশ্য এঁকে ফেলতে পারবে। শুরুর দিকে অনেক কঠিন দৃশ্য, ঘর বাড়ি, গ্রাম, নদী, গাছপালা সব একত্রে ফুটিয়ে তোলা সম্ভব না, এবং যারা ছোট তাদের পক্ষে তো এটা আরও অসম্ভব। ছোটরা চাইলে আমার আঁকা এই দৃশ্য খুব সহজে শিখতে পারবে। আমি ঘরের সামনে একটা সরু রাস্তা দিয়ে দিলাম। এখন গাছ আঁকার পালা। খুব সহজে গাছ আঁকা যায়, শুধুমাত্র একটু ডালপালা লতাপাতা বোঝানোর জন্য ঢেউ ঢেউ দিয়ে দেব। গ্রামের পেছনে অনেক গাছপালা বোঝানোর জন্য আঁকাবাঁকা একটু লাইন টেনে দিব। সামনে আমি একটু ফুল গাছ রাখার চেষ্টা করেছি, এজন্য এখানে ফুল গাছের লতাপাতা এবং কয়েকটা ফুল গাছ এঁকে দিলাম। প্রথম অবস্থায় আমরা পেন্সিল দিয়ে পুরো ড্রয়িং কমপ্লিট করব এবং তারপর সাইন পেন দিয়ে এটাকে আবার গাঢ় করে আঁকবো। পেন্সিল দিয়ে আঁকলে হয় কি, ভুল হলে সহজে সেটা মুছে আবার নতুন করে আঁকা যায়, কিন্তু প্রথমে সাইন পেন ধরলে একবার নষ্ট হয়ে গেলে পুরো চিত্রটাই নষ্ট, এটা নতুন করে আবার আঁকতে হয়। দেখুন আমি সামনে একটু মাঠের মতো রেখেছি এবং তার সাথে কিছু ফুল গাছ এঁকে দিয়েছি, এবং এটা খুবই সহজ। এই ফুলটা যে কোনো ছোট বাচ্চা আঁকতে পারবে। মাঠে আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি একটু শস্য চাষ করে দিলাম। চাইলে আপনারা এরকম করে আঁকতে পারেন, দেখতে খুবই ভালো লাগবে আর এটা খুবই সহজ। এবার আমার রং করার পালা। প্রথমে আমি ঘরটা রং করে নিব। চেষ্টা করবেন সবসময় উপরের দিক থেকে রং করে নিচের দিকে আসতে, এটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। উপরের দিক থেকে রং করলে রংটা সুন্দর হয়, অন্য জায়গায় এলে কিন্তু চিত্র নষ্ট হয়ে যায় না। আমি ঘরের চালায় কমলা রং এবং দেয়ালে হলুদ রং করে দিলাম। পিছনের গাছপালা লতাপাতা হলুদ, হালকা সবুজ এবং গাঢ় সবুজ রং করে দিলাম। আকাশে নীল রং করে দিলাম। এটা হালকা রং করলেই বেশি ভালো দেখায়। আর ছোটরা এরকম করে রং করলে খুব সহজেই রং করতে পারবে, রং নষ্ট হবে না, ঝামেলা কম। গাছে প্রথমে নীল রং এবং তারপর গাঢ় সবুজ, হালকা সবুজ এবং হলুদ রং করেছি। আমার ঠান্ডার সমস্যার জন্য আজকে একটু ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে, তার জন্য আমি দুঃখিত। আমরা সামনের মাঠে হালকা সবুজ রং করে দিচ্ছি এবং এখানে যে শস্য রোপণ করা হয়েছে এটা আমরা একটু গাঢ় সবুজ রং করে হাইলাইট করে দিলাম। আমার চিত্র আঁকা প্রায় শেষ। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টস করে অবশ্যই জানাবেন। টাটা।